শুভ সকাল সবাইকে। সকালে নাস্তা বানানো থেকে ব্লগটা শুরু করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। তো কার কীরকম ঈদটা কাটলো, কে কোথায় ঈদ করলেন, বাবার বাড়ি না শ্বশুর বাড়ি না নিজের যে জায়গা থাকেন ওইখানেই, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো বাড়িতে যাওয়া হয়নি, যে জায়গা আসছিলাম ঢাকায় ওইখানে ঈদটা কাটানো হয়েছে। তো আল্লাহ যেরকম কাটিয়েছে ভালোই। তো এখানে হচ্ছে গিয়ে সকালে নাস্তা বানাইতেছি, আর হচ্ছে গিয়ে সকালে থালাবাটি ছিল কিছু, ওইগুলো ধুয়ে আমি সব থালাবাটিগুলো গুছিয়ে নিলাম, যেখানে যেটা রাখি ওইখানে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে পরোটা ভাজবো, আর কিছু পরোটা ছেঁকে আর কি একটু হালকা ছেঁকে ওর বাবার জন্য রেখে দিতেছি, কারণ যখন উঠবে তখন আর কি ভেজে দিব, এই জন্য যাতে গরম গরম খেতে পারে। আর হচ্ছে গিয়ে গোশ দিয়ে আর কি পরোটা গোশ দিয়ে খাক আর যা দিয়ে খাক, একটু গরম গরম না হলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগে না। তো এই জন্য যেহেতু ঘুমিয়ে আছে, আমরা আর কি 3 মা ছেলে নাস্তা খেয়ে নেব, এই জন্য আর কি ওর বাবারটা হালকা ছেঁকে রেখে দিছিলাম, আর আমাদেরটা এই যে ভেজে নিতেছি। আর পাশের চুলাতে হচ্ছে গিয়ে চা বসিয়ে দিছি আমি, দুধ চা। তো পরোটাগুলো এপিট উপিট করে একটু লাল লাল করে ভেজে নিতেছি কিন্তু। আর এদিকে এই যে চাটাও কিন্তু হয়ে গেছে। তো এই তো এখানে গতকালকের গরুর গোশত ছিল, ওইটা দিয়েই আমরা 3 জনে নাস্তাটা খেতে আর কি খাওয়ার জন্য বসে গেছি একসাথে। তো নাস্তা খেয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে একটু চা খেয়ে আর কি রান্না বান্নার জন্য আবার চলে যাব। তো সবাই একসাথে বসে আমরা 3 জন নাস্তা খেয়ে এই যে চা খেয়ে আমি আর কি দুপুরে রান্নার জন্য চলে আসছি। আর কম বেশি দেখা যায় এখন কিন্তু সবার ঘরেই গোশ দেখা যায়, একটু সবাই ঈদের সময় বেশি করে রান্না করে, একটু থেকে যায়। তো গোশের তরকারি রয়ে গেছে, এই জন্য হালকা পাতলা একটু রান্না করব, কারণ গোশ আমার আর কি বেশি করলে আবার ভালো লাগে না, 1 দিন 2 দিন, তো প্রত্যেক দিন দেখা যায় কিন্তু গোশ কারোরই ভালো লাগে না। এই জন্য ভাবতেছি যে হালকা পাতলা একটু রান্না করে নেই। আর পাশের চুলাতে হচ্ছে গিয়ে ডাল বসায় দিছি, আর এইদিকে হচ্ছে ভেন্ডি ভাজি করতেছি, যে ফ্রাই প্যানে আমি নাস্তাটা বানিয়ে নিছিলাম, তো ওইটার ভিতরেই আর কি এই যে ভাজিটা করে নিতেছি। তো এখানে ঢেঁড়স, তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে হালকা, তারপর হচ্ছে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আর মাছ ভুনা করব, তো অল্প অল্প করে রান্না করব যাতে খাওয়াটা হয়ে যায়। তো ভাজিটা করা আমার হয়ে গেছে, আর পাশের চুলাতে ডালও বলক এসে পড়ছে। আমি এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। আর এখানে এই ফ্রাই প্যানের ভিতরে আমি আজকে মাছটা রান্না করে নিব, যেহেতু ভুনা করব এটার ভিতরে কিন্তু হয়ে যাবে অল্প স্বল্প রান্না। তো এখানে মাছগুলো আমি অনেকক্ষণ আগেই হলুদ, লবণ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে একটু মেখে রেখে দিছিলাম। আর এরকম একটু মেখে দিলে দেখা যায় যে ভিতরে মশলাটা ঢুকে। তো এখন আমি একটু ভালো করে ভেজে নিতেছি, কারণ একটু লাল লাল করে না ভাজলে দেখা যায় যে ওরা আর কি মাছটা খেতে পছন্দ করে না। তো এই জন্য একটু লাল লাল করে ভেজে নিলাম মাছটা। তো এখন উঠিয়ে আমি মাছটা আর কি ভালো করে আবার রান্না করে নিব। তো এপিট উপিট করে আমি মাছটা কিন্তু ভালো করে ভেজে নিছি। আর এদিকে হচ্ছে রান্না করতেছি, আরও বাকি ঘরে কিন্তু অনেক কাজ আছে, এগুলোও করতেছি। তো আমার স্ট্যান্ড এখনও যেহেতু বড় স্ট্যান্ডটা কেনা হয় নাই, এই জন্য আপনাদের কাছে আর কি আপনাদের সাথে অনেক সময় অনেক কিছু শেয়ার করতে পারি না। তো ছোট একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু আমি ভিডিও করি। তো এখানে ওই তেলের ভিতরে মাছগুলো উঠিয়ে আমি ওই তেলের ভিতরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে হচ্ছে বাকি যে মশলাগুলো আছে, হলুদ, মরিচের গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে দিব। আর যারা যারা আমার পেজটিতে কিন্তু নতুন আছেন, ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে দেখা যায় যে নিত্য নতুন আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা ফেসবুক থেকে আসেন, নতুন দেখছেন, অবশ্যই কিন্তু আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু রিকোয়েস্ট আপনাদের কাছে বা অনুরোধ যেটাই বলেন, যারা ফলো দেন নাই এখনও ফলো করবেন, আর হচ্ছে গিয়ে লাইক
দিবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটা কোন অংশ ভালো লাগছে বা খারাপ লাগছে আপনাদের মতামতটা কিন্তু জানাতে পারেন। তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে বললামই তো শেয়ার করে দিবেন। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি। এখন আমি একটু পানি দিয়ে আবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে হচ্ছে কি আমি যেহেতু মাছ খাবো না, এজন্য আমার জন্য একটা বেগুন আমি 4 ফালি করে এখানে দিয়ে দিতেছি। আর আমার বাসা যেহেতু মেন রাস্তার সাথেই, এই জন্য একটু হয়তো বা আউট ভয়েস বা আসতে পারে গাড়ির আওয়াজ। তো অনেক ভিডিওতেই আমি বলি প্লিজ আপনারা আওয়াজটা স্কিপ করবেন, কারণ আমি যখন এই ভিডিও দেই না কেন তখনই কিন্তু এই আওয়াজগুলো আসে। আর যেহেতু আমাদের বাসা হচ্ছে দোতলায়, এই জন্য কিন্তু আওয়াজটা বেশি আসে। দরজা জানালা সব কিছু কিন্তু বন্ধ করে ভয়েসটা দেওয়া হয়। আর এই যে গরম, এত পরিমাণ গরম, তারপরে কিন্তু আমি ফ্যান, তারপর হচ্ছে দরজা জানালা সব বন্ধ করে ভয়েসটা দেওয়ার চেষ্টা করি আর দিয়ে থাকি সব সময়। তো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মাছটা আমার মশলাটা, তো পানিটা বলক আসার পরে এই যে মাছগুলো আমি এখানে দিয়ে দিতেছি। তো মাছটা কিন্তু অলরেডি আমার রান্না করা হয়ে গেছে। এখন একটু জিরা বাটা দিয়ে মাছটা কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি একটু জিরা বাটা দিয়ে আবারও আর কি তরকারিটা একটু ঢেকে রেখে দিব। আর মাশাআল্লাহ তরকারিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।